তবে সত্যি সুন্দর পায়রা পেয়েছি। বন্ধুকে সঙ্গে করে নিয়ে ছুটে যাবো নবলক্ষর বাগানে। বলে বন্ধু, বলো বন্ধু বলো। এসো তাড়াতাড়ি এসো। যাই বন্ধু যাই। ও গোটা দেশ ঘুরিলাম রে, মনের মতন মেয়ে পেলাম না। ও গোটা দেশ ঘুরিলাম রে, মনের মতন মেয়ে পেলাম না। বন্ধু তুমি আমাকে ডেকেছো বন্ধু? তোমাকে ডেকেছি কেন বলো তো? আরে তুমি যদি না বলো আমি কি করে বুঝতে সত্যি পারবো? বলেছো বন্ধু। হ্যাঁ যে দেখেছো কত সুন্দর আমার হস্তে, কত কত সুন্দর পায়রা আছে। বলছি কি বন্ধু, ভাইরাটা কত সুন্দর গো। এটার নাম হচ্ছে পায়রা। এটা পায়রা? কিন্তু এই পায়রাখানা এখানকার নয়, তাহলে উড়িষ্যার কটক শহর থেকে দাদু যেন প্রয়োগ করে নিয়ে এসেছে আর আমার হস্তে দিয়েছে। আর বলেছে দাদু ভাই এই সুন্দর পায়রা কিনে নবলক্ষর বাগানে কি সুন্দর করে খেলাধুলা করবে। বলছি কি বন্ধু, পায়রা যখন অত দূর থেকে নিয়ে এসছো, এই তবে? পায়রার অবশ্যই গুণ আছে। গুণ আছে বন্ধু। কি গুণ গো? এই পায়রা যখন আমার হাতে আসলো কিনা, হ্যাঁ হ্যাঁ। হাতে আসার সঙ্গে সঙ্গে এই পায়রা কত সুন্দর কথা বলছে আমার সঙ্গে। এ মা, এ পায়রা আবার কথা বলতে পারে? আমার মন বলছে হ্যাঁ। তোমার সঙ্গে মনে কথা বলবে না। দাও দেখি দাও। কি হলো পায়রা? কি বাগ বাকুম বাগ বাকুম? ঠিক আছে ঠিক আছে বন্ধু। কি হলো? ও বন্ধু, তুমি হয়তো জানো না পায়রা কি বলছে জানো? পায়রাখানা কি বলছে? পায়রাকে জিজ্ঞেস করলাম, বললাম বাঘ বাকুম বাঘ বাকুম। পায়রা বলছে লক্ষিন্দরের মুখে গান শুনু। তুমি যে কি বলো না বন্ধু। হ্যাঁ বন্ধু। তবে চলো এই মুহূর্তে বিলম্ব না করে আমরা নবলক্ষর বাগানে যাবো, কেমন? বেশ বন্ধু বেশ। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ এই সুন্দর পায়রাকে পাওয়ার পর আমার মন খানা কি বলছে? বলো দেখি। ওই আমি পায়রা পেলাম বন্ধু, আমার সে পায়রা কত কথা কয় বন্ধু, সে কত কথা আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সেই পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয়। ওহ বন্ধু অধিক মূল্য
আমার প্রেমে পায়রা কথা বলে বন্ধু, ওই আমার সুখে পায়রা কথা বলে বন্ধু। আবার ওই না শোনে গো বন্ধু, আবার ওই না শোনে আমি। আমার ওই না শোনে। এ বন্ধু, বলো বন্ধু। আর কিছু দূর গেলেই কিন্তু আমরা নবলক্ষর বাগান পেয়ে যাবো, কেমন? সত্যই। তাহলে চলো বিলম্ব নাও, ছুটে যাই আমরা নবলক্ষর বাগানে, কেমন? বেশ বেশ। আজি ওরে পায়রা পাখি 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 বল্লা তোরে কোথায় রাখি, আমার বুকে ধরে রাখি। আজি ওরে পায়রা পাখি বল্লা তোরে কোথায় রাখি, আমার বুকে ধরে রাখি। করেছিলাম কামবানে মেরে চাঁদ সদাগর ভুলিয়ে দিল গিরিবাজ পায়রা দিয়ে। তবে না, আমি শিবনন্দিনী পদ্মাবতী, এই চাঁদকে উত্তীর্ণ হতে দেওয়া যাবে না। তাই তো পদ্মার রূপ ধরে রেখি দিদিকে সঙ্গে করিলই যাবো বউ শাশুড়ি মরুক ধারণ করি সেই চম্পলা নগরী পায়রা উড়িবাড়ি করি। আর রাত করে করবো খেলা, রাত করে করবো খেলা, প্রিয়া প্রিয়া বলে, প্রিয়া প্রিয়া বলে। আজি ওরে পায়রা পাখি বল তোরে কোথায় রাখি, আমার বুকে ধরে রাখি। এই বাবা, শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, কেমন? আমি কিছুক্ষণ বসছি, কেমন? বেশ বেশ। বলো বলো বৌমা। এই পুষ্পোদ্যানে এত সুন্দর সুন্দর পুষ্প ফুটে আছে, মন প্রাণ হৃদয় যেন ছুঁয়ে যায়। মনে হচ্ছে এই চম্পলার পুষ্পদান গভীরে গেলে আরো সুন্দর পুষ্প পাওয়া যাবে। ঠিক বলেছো বৌমা। তবে চলো মা, চলো বৌমা। চলো। কি হলো পায়রা? কি সরষে মা! খাবে? বলো বেশ বৌমা। বেশ বেশ পায়রা বেশ। জানো মা, জানো পুষ্প দেখে আমার মন যেন ভরলো না। হে, ওই যে ছেলের হস্তে দেখি যেন গিরিবাজ পায়রা, তুমি পায়রাটা আমায় এনে দাও না মা। এ কি বলছো বৌমা? হ্যাঁ, ওরা কি দিবে আমাদেরকে পায়রা, বলো তো? তুমি যেভাবে ওকে ছনে বলি পায়রাখানা নিয়ে এসে তার হস্তে মজা দিবে। বেশ বৌমা, আমি কিছু ব্যবস্থা করছি। যাও মা। এই যে বাবা, কি হলো বেটি? এই ওভাবে কেমন বলছো? ও ভাবে মানে? তুমি আমাকে বাবা বললে তো তুমি আমার বেটি হবে না? আমি তোমাকে ভালো করে বললাম। তাই এই যে নাকি? বাবা, হ্যাঁ, আমি তোমাকে আদর করে বললাম বলো বেটি। আরে আমি তোমার বয়সে বড়, তার জন্য আমি বললাম তোমাকে। ও তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে হ্যাঁ ঠিক বলো, আছে। কি বলবে বলো। এই যে তোমার হস্তে দেখছি যে পায়রা, ওটা আমার বৌমার অনেক ভালো লাগছে। মানে পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওটাই। তবে কি করবে? তো আমার বৌমা পায়রা চাইছে, তোমরা দাও না, খেলা এই বলিয়ে বন্ধু, দিয়ে দেবো। মেয়েগুলোকে বলো যেন আমাদের ভুল বাগান থেকে বের হয়ে চলে যায়, পায়রা বেশ, খাওয়া বেশ। যাবে না, কেমন? বলছে শোনো, এটা তো আমার পায়রা নয়, এটা হচ্ছে আমার বন্ধুর পায়রা। আমি তো দিতে পারবো না, আমার বন্ধু বলল তোমরা দুজন আমাদের ফুল বাগান থেকে গেট আউট। তোমার বন্ধুকে একবার বললো না? বললাম, ও বলল গেট আউট, মানে বাইরে চলে যাও বাইরে। বৌমা, পায়রা যে দিতে চাইছে না বৌমা। এ কি বলছো মা? পায়রা দেবে না? না বৌমা, তুমি আনতে পারোনি? না বৌমা। দেখো আমি কিভাবে নিয়ে এসি। বলছি দাদু দাদু দাদু। হাট! অপদার্থ ময়লা। মা, দাবার দিল, কি হলো বৌমা, তুমি আজ অমন করে কান্না করছো কেন? আমাকে দাবার দিল। তারপর দেবো না? মুখের ভাষা ঠিক করবে, মুখের ভাষা ঠিক করবে। এই ও বলছে দেদু দেদু, আমি কি দেদু? এই আরে বলো যে দাদু। দাদু, বলি দাদু। হ্যাঁ, কি হলো নাতিন ছুরি?
তুমি না দেখতে হেই! খুব সুন্দর। গায়ে হাত দেবে না, গায়ে হাত দিবে না। কেন? কারণ মেয়ে ছেলে যদি আমার গায়ে হাত দেয় না, আমার শরীরে না খুব চুলকায় জানো। চুলকায়? আমার হাত দিবে না, গায়ে হাত দিবে তুমি না। শোনো দূর না, থেকে। হ্যাঁ বলো। তুমি দূর থেকে। দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, দেখতে সুন্দর শুধু নয়, আমার এলাকার লোক আমাকে কি বলে জানো? কি? আমি দেখতে নাকি শাহরুখ খানের মতো। তাই নাকি? সত্যি তুমি শাহরুখ খান? হ্যাঁ বলো। বলছি দেখো না, হ্যাঁ। তোমার কাছে বলছি কি, আমি যদি শাহরুখ খান হই তাহলে তুমি কাজল। কাজল? কেন, শাহরুখ খানের সঙ্গে কাজল থাকে না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা শোনো না, হ্যাঁ বলো। ওই যে তোমার পায়রাটা দাও না। বলছি এটা আমি দিতে পারবো না গো, কেন? কারণ এই পায়রাটা আমার নয়, এটা পায়রা হচ্ছে আমার বন্ধুর। আমার যদি হতো না আমি দিয়ে দিতাম। কেন বলো তো? হুম, মেয়েদের দয়া আমি খুব বুঝি। বুঝো? হ্যাঁ, কিন্তু এটা আমার পায়রা নয় গো। তোমার বন্ধু কোথায়? এই জি 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 জি। বলছি যে একটু দেবে, খেলে দিয়ে দিব। কি ওই যে পায়রা। পায়রাখানা? হ্যাঁ। এই পায়রাখানা কিছুতেই দেওয়া যাবে না, কেননা এই পায়রার অনেক মূল্য, 1,00,000 স্বর্ণ মুদ্রা। কচু খা, কচু খা। শোনো, ভালো কথা বললি, তোমার যদি পাওয়া দেবে না, তবে এই পুষ্পদানের কচু গাছে আমি গলায় ফাঁস দিয়ে মরে থাকবো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই বন্ধু, না, মরতে দাও। কেন? আমি গেলাম মা, টাটা। মরতে দাও। আরে পাগল নাকি? কি বলছো শোনো, বৌমা? মেয়েটা না যদি আমাদের বৌমা। ফুল বাগানে মারা যায় আমরা ফেসে যাব। এক কাজ করো, পায়রাখানা দিয়ে দাও, আর মেয়েগুলোর সঙ্গে থাকো, পায়রাখানা নিয়ে যেন পালিয়ে না যেতে পারে, কেমন? বেশ বেশ বেশ, ঠিক আছে, যাও। লক্ষ্য রাখবে পায়রার আমি সঙ্গে, হ্যাঁ? গেলাম, আমি বলছি, আরে দেবো দেবো, কেন দেবো না? বলছি এটা তোমার কি হয়? শাশুড়ি মা। আর তুমি বৌমা? হ্যাঁ। মনে হচ্ছে আমার মাথা ঘুরে গেল গো। কারণ হচ্ছে তোমার থেকে তোমার শাশুড়ি মা মনে হয় ইয়ং দেখাচ্ছে। মোটা আছে, মোটা, আর আমি পাতলা আছে। মানে তোমার শাশুড়ি মার হয়তো 12-13 বছরে বিয়ে হয়েছিল বলো। মনে দেখি তো হচ্ছে। ঠিক আছে শোনো, এই যে পায়রা আমি দেবো, কিন্তু আমি তোমাদের সঙ্গে খেলাধুলো করব। না, তাহলে দেবো না পায়রা তুমি আমার সাথে কিভাবে খেলাধুলা করবে বলো তো? কেন? আমরা হলাম মহিলা মানুষ। খেলতে বৌমা? খেলতে কোথাকার কাপড় কোথায় চলে যাবে, মান সম্মান সব ধুলিসাৎ হবে। কেন তোমরা নেংটি পরে আসতে পারো নি? মারছো কেন, মারছো কেন? ভেংটি পরে আসবো মানে? আরে মেয়ে ছেলেরা পরে না। নাইটি। ও নাইট, আমিও বলছি নেংটি। ওটা পরে আসলে তো হতো, কাপড় পরতো না। দাও বলছি। হ্যাঁ, খেলাধুলো করে দেবে তো? হ্যাঁ দেব। দূর থেকে। যাও, পাশে পেয়ারার বাগান আছে, পেয়ারা নিয়ে এসো। আমি পেয়ারা পারবো? তো আমি যাবো না, আমি তোমাদের কাছেই থাকবো। হবে না? আমি যাবো না, তাহলে আমরা খেলবো না। খেলতেই হবে তোমাদের। না, খেলবো না, তুমি যাও। তাহলে যেতেই হবে। আমরা নিয়ে আসবে, আর আমরা দিয়ে টক হবে। আমরা? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। তুমি নাও। না মা, বেশ নাও। বৌমা। ওই দেখো আকাশেতে নীল নিঝিমা, উড়ে উড়ে যায় পাখি, উড়ে উড়ে যায়। আরে উড়ে উড়ে যায় পাখি, উড়ে উড়ে যায়। বলো বৌমা। এভাবে যদি আমরা খেলাধুলা করি, সময় আমাদের নষ্ট হবে। যে কার্যে আমরা এসেছি সে কার্যে আমাদের জয় করতে হবে। তাই এই মুহূর্তে এই পায়রাকে উড়িয়ে দিতে হবে। বেশ বৌমা, তাই আর করো। কাল বিলম্ব নয়, এই মুহূর্তে গিরিবাজ পায়রাকে উড়িয়ে দিলাম আমি। ওজানি নগরে বেহুলা আর মস্তকে পায়রা উড়ে যায়, পায়রা উড়ে যায়। পায়রা, চলো বন্ধু চলো, আমরা পায়রার সঙ্গে লেগে যাই। পায়রা, ও কিয়া ওরে বনে পাখিরে ডাকিস তারে প্রিয়া প্রিয়া বলে বলে
কৃষ্ণারে প্রিয়া প্রিয়া বলে। সখী সাই সখী কৃষ্ণারে প্রিয়া প্রিয়া কৃষ্ণারে প্রিয়া প্রিয়া কৃষ্ণারে প্রিয়া প্রিয়া বলে কৃষ্ণারে প্রিয়া প্রিয়া বলে। কৃষ্ণারে প্রিয়া প্রিয়া বলে
সখী শোন না, একটা কথা বলবো। বলো সখী। তুই রাগ করবি না বল। কেন রাগ করবো বলো তো? আমি না অনেকদিন খাইনি। কি খাওনি সখী? ওই যে ওইটা কি বলো তো? পায়রার মাংস খাইনি, পায়রার মাংস, পায়রার মাংস। তাহলে তুমি খেতে চাও? আমি না রান্না করে খাবো। না সখী, না আমি দিব না। এই পায়রা আমরা খাবো না। এই পায়রা নিয়ে আমরা ফুলবাগানে খেলা করবো। হেই। সই পায়রা 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 এই বন্ধু, আরে লক্ষ্য করে দেখেছো আমাদের পায়রাখানা ওই মেয়েগুলোর কাছে আছে। তাদেরকে গিয়ে বলে যে আমাদের পায়রাখানা আমাদের তোমরা দিয়ে দাও, আমরা চলে যাই। কেমন? বেশ বন্ধু বেশ। বলছি কি, হ্যালো ম্যাডাম। হাই। হ্যালো, বলছি শোনো, কি হয়েছে গো? এই যে তোমাদের হস্তে যে পায়রাখানি রয়েছে, পায়রাখানি রয়েছে। সেই পায়রাটা হচ্ছে আমার বন্ধুর। তোমরা যদি পায়রাটা দিয়ে দাও তাহলে আমি আর আমার বন্ধু তোমাদের ফুল বাগান থেকে চলে যাব। এই জি, হ্যাঁ বলো। মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছ না তুমি। কেন মিথ্যা কথা বলবো তোমাদের? পায়রা যদি তোমাদের হতো, হ্যাঁ তোমাদের কাছে থাকতো। পায়রা নিশ্চয়ই আমাদের, ওই জন্য আমাদের কাছে আছে। শোনো। আর যদি প্রমাণ দিতে পারো হুম। তাহলে পায়রা পেলেও পেতে পারো, কিন্তু প্রমাণ না দিলে না। বেশ বন্ধু, কি হলো? এগুলো বলছে পায়রার প্রমাণ দিতে হবে। ঠিক আছে, প্রমাণ খাটা বলে দাও, আমাদের পায়রাখানার প্রমাণ খাটা বলে দাও। বেশ বেশ, শোনো, হ্যাঁ বলো। প্রমাণ শুনছি। প্রমাণ প্রমাণ হ্যাঁ, প্রমাণ ছাড়া কোনো জিনিস কারো হয় না। হয় না। আমাদের পায়রাকে লক্ষ্য করো, আমি বলছি হ্যাঁ, ঠিক আমাদের আছে। পায়রার পেছনে একটা ফুটা আছে, ওটা দিয়ে পায়রাটা হাগু করে। হদল কুতকুতের বাচ্চা তোর পিছনে নাই, তাই তো বন্ধু, আহ, তার পিছনে নাই। শোনো ওইদিকে শোনো, তুমি ঠিক করে মেয়েগুলোকে আমাদের পায়রার পরিচয়খানা বলতে পারছো না। আমাদের পায়রা হচ্ছে গিরিবাজ পায়রা, এখানকার নয়, উড়িষ্যার কটক শহর থেকে নিয়ে আসা হয়েছে। এই কথা বলতে পারছো না। যাও বলো দেখি, যাও। এই যে শোনো, বলো। বলছিলাম এই পায়রাখানা আমার, এই পায়রা আমাদের, আমরা দিতে পারবো না। দেবে না? না। এ বন্ধু, পায়রাখানা দিতে যাচ্ছেন, কি করা যায় বলো তো? মরদ রে, আহ, আমি ভাবলাম যে আমার দ্বারাই হলো না, তোমার দ্বারাও তো হলো না। শোনো বন্ধু, তুমি কি? হয়তো কি? জানো না, মেয়েদের কাছ থেকে কোনো জিনিস নিতে গেলে তবে? মেয়েদেরকে প্রশংসা করতে হয়। কি করে তা তো আমার জানা নেই। আমি জানি, তুমি মেয়েটিকে গিয়ে বলো সুন্দরী, তাহলে পায়রাখানা দিয়ে দেবে? একেবারে। ঠিক আছে। এই যে সুন্দরী, বলো সুন্দর। এই দেখো, দেখেছো, পড়ছে পড়ছে হ্যাঁ পড়ছি। কি বলছো তুমি? হ্যাঁ এই যে শোনো, বলছিলাম পায়রাখানা দেবে কিনা? এই পায়রা আমরা দেবো না, দেবো না এই বলছি। বন্ধু, হ্যাঁ, বলো। কোথায় বলেছে সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুলটা বাঁকা করতে হয়। তাই নাকি? তাহলে এই মুহূর্তে মেয়েগুলোর কাছ থেকে পায়রাখানা আমরা ছিনিয়ে নেবো। বলছি কি এই বন্ধু, যে, বলছি একটা বন্ধু, কথা বলবো? আয় দাঁড়াও। বলছি কি বন্ধু, মানে সোজা আঙুলে ঘি না বের করলে আঙুলটা বাঁকা করতে হয়। যদি ঘিটা যদি তেল তেল হয় তাহলে কি করবে? তাহলে ঢেলে দিতে হবে। হ্যাঁ, ওটাই করতে হবে তাহলে। তাহলে বন্ধু, হ্যাঁ। শোনো শোনো, এদিকে শোনো, মেয়েগুলোর কাছ থেকে আমরা ছিনিয়ে নেবো, কেমন? এই যে পায়রাখানা দেবে না? না। এই বন্ধু, ধরো তো, ধরো 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 ধরো। আহ! আরে বাবা, আমাকে ধরতে বলেছি, তাহলে পায়রাখানা দিয়ে মানে ধরতে বলেছি আমি। বাইরের কথা বলেছো, আমি ভাবছি তোমাকে নাকি। তুমি আমার মাথা খারাপ করে দেবে, এমনি তো আমার মাথা খারাপ হয়ে গেছে। হবে হবে। ওরে একটি ছিল শখের পায়রা, তাই নাকি? আগা ছিল আমার কাছে, ওনে উড়িয়া বসল কন্যা, তোমার মস্তকে গো, তোমার মস্তকে কন্যা গো, একটি ছিল শখের পায়রা, ছিল আমার কাছে, উড়িয়া বসল পায়রা, তোমার মস্তকে গো, তোমার মস্তকে কন্যা গো। আর কেমন তোমার বর্ষা পায়রা ছিল তোমার কাছে, একবারে উড়ে গেলে আর না আসিবি গো। কেমন তোমার বর্ষা পায়রা, কেমন তোমার বর্ষা পায়রা। সখী দাও, সখী।
ভালোই আমার পোষা পায়রা ছিল আমার কাছে ওরে আবছিল পায়রা তোমার মস্তকে গো তোমার মস্তকে কন্যা গো সখী ধনু দিদি সখী বন্ধু মেয়েগুলো আমাদের পায়রাখানা পেয়েছে আর কিছুতেই পায়রাখানা দিতে চাইছে না তাহলে বলছিলাম পায়রাখানা যতটুকু আমাদের সুন্দর কিনা হ্যাঁ, হ্যাঁ। তার চেয়ে অধিক সুন্দর কিন্তু মেয়েটা তোমার তাল কিন্তু ঠিক আছে, কেন না যে মেয়েটা সুন্দর বললে। শোনো বন্ধু মেয়েটিকে দেখে আমার মনে হচ্ছে গত জন্মে হয়তো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল কত জন্মে কিন্তু বলছিলাম মেয়েটার পরিচয় না নিলে কেমন দেখায় বলে তো ভালো লাগে না। ভালো লাগবে না তাহলে জিজ্ঞেস করি বেশ, আরে বুঝিতে না পারি না ইহার কারণ সত্য করে প্রকাশ করা জন্ম বিবাদন গো জন্ম বিবাদন জানি না গরে ঘর পিতা বাসস্পতি নিজের নামটি হয় না গো বেহুলা না ছড়ি কেমন তোমার পশা পাইরা গো কেমন তোমার পশা পাইরা গো আর কথায় তোমার পারি না গো কি নাম তোমার সত্য করে বলো না গো জন্ম বিমার কেমন তোমার পশা পাইরা গো কেমন তোমার পশা পাইরা গো এই যে শোনো আজকে তুমি পায়রাখানা দিবি কিনা না আমরা দিব না পায়রা দেবে না না। এই যে শোনো তোমরা যদি সত্যি সত্যি পায়রাখানা না দাও হ্যাঁ। তোমাদের এই ভুল বাগান থেকে আমরাও কিন্তু আর যাচ্ছি না যাবে না এখানেই থেকে যাবো কেমন তোমার মাতা গোপিকা কেমন তোমার আরে বাবা যুবক ছেলে এত বড় ডাঙ্গর কই দিয়েছে বিয়ে গো কেমন তোমার মাতা গোপিকা কেমন তোমার আরে রাগ করছো কেন রাগ করবো না মানে তুমি আমার বন্ধু না শত্রু? রাগ করে তুমি বাড়ি চলে যাচ্ছ হ্যাঁ বাড়ি চলে যাব, ভাল লাগে না বাড়ি চলে যাব। কেন বলো তো? কেন কারণ এই যে মেয়েগুলো বললো আমাদের নাকি মাথা ফুটো, দেখো তো। শোনো হ্যাঁ। তুমি হয়তো সত্যি ভুল করেছো আমাদের পিতা মাতার কথা বলেছে মাথা ফুটোর কথা বলেনি এ কি বন্ধু, দোষ করেছে আমি আর তুমি। আমাদের মাতা পিতাকে গালি দিচ্ছে মানে মেয়েগুলোর এত বড় আদবস্তা, আস্পর্ধা তাহলে মেয়েগুলোকে কিছু বলতে কিছু হয় নাকি? বলতেই হবে বলো। এই যে শোনো বলো আমাদের বিয়ে কেন হয়নি জানো কেন হয়নি গো ওগো ভালো এমন মাতা পিতা ওগো ভালো এমন হিয়া তাই নাকি তোমার মতো কন্যা পেলে গো আমার মতো ওই আমার কবে হতো বিয়ে গো তোমার মতো কন্যা পেলে গো
অবশ্যই। আমাদের বিয়ে করতে গেলে কি সাজতে হবে জানো? কি কি করতে হবে? কি বললো? তোমাদের 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসতে হবে, তাই নাকি? তবে আমাদের বিয়ে করতে পারবে, নচিত না। তুমি বলে দাও তো আমরা কি কি পার করে এসেছি। বন্ধু, মেয়েগুলো হয়তো জানে না আমরা কত দূর থেকে এসেছি। শোনো, আমরা কত দূর থেকে এসেছি জানো? বলো। 7 সমুদ্র, 13টা নদী, 4টা বিল, 3টা খাড়ি, 1টা গাড়া পার করে ঠিক এখানে বলেছ। এসেছি। তাই আমি কি বলছি জানো? আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো গো, বলা গো শিবে গো, না গো ডুবে মরো জলে গো, বলা গো শিবে গো। আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো গো, গলায় কোনো শিবে গো, না গো ডুবে মরো জলে গো, গলায় কোনো শিবে গো। এবার ঠিক হয়েছে। বলুন, বলুন। এই যে শোনো, এবার ঠিক জায়গায় বেতন লেগেছে। এই যে শোনো, বলছিলাম মন, আমার মনের বন্ধু কথা মনে হয় বল। ওখানে আছে, তাকে উদ্ধার করে নিয়ে এসো। তুমি যাও। হ্যাঁ, একদম যাবি না। আমি যাবো না, থাক। থাক মন, কোচলে কোচলে মন, আর থাক ওরা। আমি কোনটা দিয়ে যাবো? কি জ্বালায় বললাম। বন্ধুকে কোনটা দিয়ে বাঁচাতে নামবো হলে এখন? লাফ দিয়ে চলে যাও। ওদের ওমা ওমা করতে। কতটা ব্যাঙের মতো। এই দাঁড়াও। সকিনি, ব্যাঙের মতো লাগছে না? ওমা ওমা। ব্যাঙগুলো ডাকে না ওরকম? ঘুঙ্গা করে ওরকম লাগছে। জ্বালা জ্বালা। আরে আমি ব্যাং না রে, আমার গলা আটকে গেছে বলে। এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এখন উঠবো কি করে? হ্যাঁ, এতটা উঁচু। এসো বন্ধু। মেয়েগুলোকে অত সহজে কিন্তু আমরা ছাড়বো না। তাই হ্যাঁ? নাকি? দেখা যাবে কার কত দম। বন্ধু, আচ্ছা। আমি বাড়ি গেলাম, কেন? কারণ আমি তোমার সঙ্গে থাকতে পারবো না বন্ধু। কেন থাকতে পারবে না? কারণ তুমি আমার বন্ধু নও, তুমি হচ্ছে আমার শত্রু। কারণ আমি ভালোর বন্ধু, মরণের বন্ধু নই। তুমি তাহলে কি করবে? মেয়েগুলোর দলে যাবে নাকি? হ্যাঁ, মেয়েগুলোর দলে চলে যাবো। চলে যাও। আসো, এই যে শোনো, আমার বন্ধুকে আমার দলে রাখবো না, তোমাদের দলে নিয়ে নাও। নেবে তো? বান্ধবী বানিয়ে নিব তোমাকে। ঠিক আছে, আমি তোমাদের দলে থাকবো, হ্যাঁ? কারণ আমি হচ্ছে ভালোর বন্ধু, আমি মরণের এই বন্ধু, হ্যাঁ। আমার কাছে যুক্তি আছে। শো, তাড়াতাড়ি শো। হ্যাঁ, যুক্তি আছে। আমরা এই স্থানে তো কলস ধরে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কি করে মরবো বলো? একেবারে ঠিক কথার মধ্যে হক কথা। অমলি কোথায় পাবো চাহলের কাকাল, তাই নাকি? কোথায় পাবো দরি? ওগো তুমি হবে প্রেম যমুনা, এই আমরা ডুইবা মরি না, এই আমরা ডুইবা মরি। ওই দেখা যায় জলের গোপাল, ওই দেখা যায় দোরি, আমরা না হব প্রেম যমুনা, আমরা আদেশ করিব না, আমরা এই যে সোনার সুন্দরী, আজকে দিনে পায়রাখানা দেবে কি? দেব না বলছি তো, দেবে দেব না? না। না তুমি শুনে রাখো সুন্দরী, সেই অপমান তুমি এই উদানের বুকে আমায় করলে, এই অপমানের প্রতিশোধ আমি গড়াই অন্যায় আদায় করে নেবো। ফলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন, তোমাকে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করে নিয়ে যাবো। চন্দ্রকোনা করি, কথাটি যেন তোমার মনে থাকে। এই বন্ধু, শোনো শোনো শোনো, এটা কোনো রাগ হলো বন্ধু?
কি হলো? আমি ভাবলাম মেয়েটি তোমার পায়রা নিয়েছে, তুমি মেয়েটির কাছে আচ্ছা তুমি গিয়ে- কি বলতে চাইছো বলো? তুমি রাগ যদি কাকে রেগে বলে যেতে দেখালো? কি? রাগ কাকে বলে দেখালো? আহ, এক্ষুনি তো পড়ে যেতাম, তাড়াতাড়ি এসো। বেশ। এই শোনো, হ্যাঁ বলো। আমার বন্ধু করলো তোমার চৌকিকে, এই ফাদার কে সখীকে হ্যাঁ, আর আমি করব তোমাকে। কি করবা? প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা। হ্যাঁ, এখানে কি পাই কি পাই, হ্যাঁ দেখো সুন্দরী, এই জায়গায় তো আমি কিচ্ছু খুঁজে পেলাম না। পেলে না? এই জায়গায় পেলাম কুকুরের গু। কুকুরের গু? হ্যাঁ, তাই নাকি? কুকুরের গু ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ছলে বলে কায়দা কৌশলে হ্যাঁ। যেমন করে হোক না কেন তোমাকে আমি বিয়ে করে নিয়ে যাবো সেই চম্পলা নগরে। আচ্ছা। কথাটি যেন মনে থাকে। ছি। এই যে শোনো, কি? কুকুরের গু ছুঁয়ে প্রতিজ্ঞা করা মানুষ। বলো। তোমাকে একটা কাজ করতে হবে, তাহলে তোমাকে বিয়ে করব। ও আমাকে বিয়ে করবে? হ্যাঁ। তার জন্য একটা কাজ করতে হবে। একটা, বেশি না। বলো, টেল মি, ফোকাস করো, ফোকাস? মানে বলো বলো। ও, এই যে শোনো, তুমি যে কুকুরের গু ছুঁয়ে প্রতিজ্ঞা করলে, কুকুর কিভাবে আসে আর কুকুর কিভাবে শুকনা গু খায় একবারে দেখাতে হবে। হ্যাট, ওটা হয় নাকি? যদি দেখাতে পারো বিয়ে করব, না হলে গেট আউট। বিয়ে করবে না? গেট আউট। যাক, এখনকার ছেলেরা মেয়ে খুঁজে পায় না। মেয়েটা যখন অফার করেছে একবার কুকুরের গু খাই দেবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, একবারে খাও। নাকি? কারণ ছেলেদেরকে বিয়ের পরে সারা জীবন বউর কাছে কুকুর হয়ে থাকতে হয়। তো আমি আমার বউর কাছে আগেই ধরো কুকুর হয়ে নিলাম। ঠিক আছে, তাহলে তুমি শুকনা গু রেডি করো, আমি রেডি আসছি। করেছি, ওই দিক থেকে আসো। অত দূর থেকে? হ্যাঁ, না হলে ক্যামেরা ফোকাস হবে না। আচ্ছা ঠিক আছে, বিয়ে করবে তো? হ্যাঁ, এখনই। ছাই কোথা, ছাই? এই যে তাড়াতাড়ি করো, সময় বয়ে যায়, খিদা লেগে গেছে। এই সুন্দরী, হ্যাঁ সুন্দর। ধরে নাও আমি হচ্ছে কুকুর। হ্যাঁ, তুমি তো কুকুরই। হ্যাট, ধরে নিবা সত্যিকারে না। তোমার দায়িত্ব। হ্যাঁ, যাচ্ছি তাহলে। হ্যাঁ? আসো। ছাই কোথা, ছাই? ছাই, ছাই। ছাই। যা কোথা, যা। ওইদিকে গু আছে, ওইদিকে। আয়, এদিকে আছি। আয় কোথায়? আয় কালু, আয় কালু। আয় কালু, আয় কালু, আয় কালু। ইন্দায়া কালু। আয় না রে। ও মশা কামড়াচ্ছে নাকি গো কুত্তাটা? No, no, no. খেয়ে নাও। বিয়ে করবে তো? হ্যাঁ, ঠিক আছে, টাটা। বাই বাই। তোকে যেন বাঁচারে দেখা পাই। সখী, তারা যতই বলুক আমাদের মতন কন্যা পাবে না, তারা বিয়ে করতে পারবে না। হ্যাঁ, এই পায়রা আমরা আকাশ উড়িয়ে দেবো কেন? উড়িয়ে দিবি? হ্যাঁ, সখী। আর খেলা করবে না? না শোয়। আচ্ছা বেশ। যা পাখি উড়ে যা, বন্ধু আর দেশে, যা পাখি উড়ে যা, বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে, যা পাখি উড়ে যা। যা পাখি উড়ে যা, বন্ধু আর দেশে, যা পাখি উড়ে যা, বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি
করে এ মালার কিছু হলে আমি যাব মনে। যে মালা গেঁথেছি কত কষ্ট করে এ মালার কিছু হলে আমি যাব মনে। ঘরে ফিরে